নবীজি শাবান মাসে কোমর বেঁধে নামতেন ইবাদত বন্দেগীর জন্য। এবারে রমজানটা আমাদের সুন্দরভাবে হোক, যাতে আমরা আল্লাহর সাথে ভালো সম্পর্ক করতে পারি, মুসলিম মিল্লার সাথে সম্পর্ক করতে পারি, পুরো সমাজটা একটা আলোকিত সমাজ করে দিতে পারি, পুরো রাষ্ট্রটা, পুরো বিশ্বটা যাতে তাওহীদ আমরা প্রচার করতে পারি, শিরক বেদাত মুক্ত যাতে হয়ে যায়। আমার 700 কোটি অমুসলিমেরা আছে, তাদের জন্য আমরা দোয়া করব কিভাবে তাদেরকে ঈমান ও আমলের পথে নিয়ে আসা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেমের ডোরিতে নৌকাতে উঠানো যায়। এই ফিকির যদি আমরা রমজানে করতে পারি, চোখের পানি ছেড়ে দিয়ে লাইলাতুল কদরে, তাহলে সত্যিকার অর্থে রমজান আমাদের জন্য অর্থবহ হয়ে যাবে। ঠিক কিনা? নাইস ওয়াজ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। সামনে রমজান মাস আইয়ে, ঠিক নেই? কখন কি মাস? রজব, হ্যাঁ, শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন শাবান মাসে কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে শাবানে আমাদেরকে বরকত দেন আর রমজান পর্যন্ত আমার ঘরে পৌঁছান, আমিন। আর আঙ্গো কিছু দোয়া করে, আল্লাহ আমার সবে কতরে মারিয়ে আল্লাহ কি তো এগুলোর আইকিউ বলতে আসেনি দুনিয়াত কিছু। আল্লাহ মরণটা শুক্রবারে করিয়ে, এটা ঠিক আছে, মরণটা যাতে রমজান মাসে হয়। কিনলে তোর মরণটা রমজান মাসে হয়, এনে তো বেটা সব কামে সবাই মরণটা যাতে লাইলাতুল কদরে হয়। দেখছেন নি এবার খন্দের দিন বেলে মরতে কয় বেলে আল্লাহ সবে কদরে হরে মারিয়ে, একদিনে এক রাতের ইবাদতে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। তো রমজান সম্পর্কে হালকা একটু কথা বলবো, এগুলো তো সম্মানিত মোতামিম সাহেব, ইমাম সাহেবেরা বলবেন, তবু আমি একটু আগে ইঙ্গিত দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, যাতে কথাগুলো নেট দুনিয়া চলে যায়, আপনারা পেয়ে যান, আপনাদের মাঝে তাজকেরা হয়। পড়ি আমিন। সূরা বাকারার এই 183 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। O you who believe, fasting is prescribed for you, then that's before you, that you may ward off. ও যারা আমি আল্লাহকে ঈমান এনেছো, বিশ্বাস করেছো, তোমাদের প্রতি আমি রমজান ফরজ করে দিয়েছি, যেমন করে তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল আমার বান্দা, নবীদের উম্মত পুরুষ মহিলা ছিল, তাদের উপর যেমন ফরজ করেছি, তোমাদের উপরেও আমি আল্লাহ রমজান ফরজ করে দিয়েছি। ও দেবিদ্বারের মানুষ, সুবিলপুরের মানুষ, আমি আল্লাহর টার্গেট তোমাদেরকে কষ্ট দেওয়া নয়, আমার একটাই টার্গেট, রমজানের এক ক্লাসটা নেওয়ার, লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইউ মে ওয়ার্ড অফ, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। মুত্তাকি যদি তোমরা হতে পারো, খোদা ভীতি যদি অর্জন করতে পারবে, হিসাব নিকাশ যত রকমের এগুলা বয় লাগাইছি রে বন্ধা, হেঁড়ে কিচ্ছু হইতো না। সিস্টেম করে আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানাই দেব, আমার গেছান রেট অফার আমি দিয়ে দিচ্ছি, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমার জান্নাত। আমার আবু নসর ভাই যে বলছেন, একজন জান্নাতের জন্য জায়গা হইল কত? 10 দুনিয়ার সমান। কয় দুনিয়া? 10 দুনিয়ার সমান। বাংলাদেশের দক্ষিণে আর গ্রাম নাই, 12,000 মাইল পরে গ্রাম একটা, গ্রামের নাম সাউথ আফ্রিকা গ্রাম। কোন গ্রাম? সাউথ আফ্রিকা গ্রাম। আহারে কত বড় দেশ, ঘুরার পর বুঝবি দুনিয়ার শেষ নাই। আর বিশ্বজগতে বিজ্ঞানীরা দেহে এটা সামান্য। পৃথিবী খোদার গাড়াতনো সূর্য হেতের 13 লক্ষ গুণ বড়। ও মাগো, হেতে তো ব্রাহ্মণপাড়া গ্রাম, এমিক্রন সিটি গ্রাম, 3 কোটি সূর্য হেতের হেডের ভিতরে ঢোকে। এমিক্রন সিটি থানার নাম এমিক্রন সিটি, উর্ফে ব্রাহ্মণপাড়া থানা। এটার নাম কি? এমিক্রন সিটি। ওই গ্রামের নাম কি? হ্যাঁ, এই জান্নাত বানাইছে কাল্লায়, মুত্তাকিল্লে। তো এই মুত্তাকি হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আস-সাওমু আও আস-সিয়ামু সুন্নাতুন, রোজা হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ। হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানহু বলেন, ও দুনিয়ার মানুষ, আস-সাওমু লি
ওয়া আনা আজিজি বিহি। রমজান আমার জন্য রাখা হয় আর আমি আল্লাহ পুরস্কার নিজেই দেব। আরেক রেওয়ায়াতে আছে মজহুলে সিগা সমলি ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য রাখা হয় আর আমি আল্লাহ নিজেই রোজার পুরস্কার। রোজা আমার জন্য রাখা হয়, মারুফের শিখে দিলে আমি পুরস্কার দেব। আর উজজা মানে আমি নিজেই পুরস্কার, আল্লাহ নিজে পুরস্কার হয়ে যাবে। কেমনে? যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, পর্দার আড়াল থেকে এভাবে বলা হবে, এক গোষ্ঠকে বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। তোদের প্রতিপালক যে সমস্ত ওয়াদা দিছে ভাইছো তীরে ব্যাগ কইব ভাইছি। ও কিতা ভাইছ? ও যা যা আল্লাহ ওয়াদা করছে ভাই গেছি, 8,000 হাই গেছি কমাইনো। দেখছেন নিয়ে কত বড়ে গারে। তারপরে 10 দুনিয়ার জায়গা পাই গেছি, নেয়ামতের কোনো অভাব নাই, সব পাইয়া গেছি। ওই গোসক বলবো কিচ্ছু আসছো ওই আমি আপনাকে আমি করে নেবে কে আপনি আমরা কি হাই না। আল্লাহ আমাদেরকে ওয়াদা করছে বিশাল জান্নাত দেওয়ার দিয়ে দিছে, বউ দিয়ে দিছে 8,000, আজো আজো মোফা আরা দিয়ে দিছে। আমরা কোন ভাই ন? ওই গোসকে গয় ওই যে এত সুন্দর জান্নাত, এই জান্নাতের মালিকের দেখছ ঠিক কোনা কয় সবিলপুরিতে বিয়ে করছ, বললগে বাসর ঘর করতে কি মজাটা, কত সৌন্দর্য। তোর এত সুন্দর বোটা যে বানাইছে ইঞ্জিনিয়ার মেকার প্লানার, সে তো আরো সুন্দর, কথাই তো আরো সুন্দর। হেরে দেখ সত্যি কনা কসবিলপুরি। তারপরে ইলিশ মাছ খাইছ, এ জিহবাতে 3,000 স্বাদ, একটু দিলে 3,000 রকমের স্বাদ। যে ইঞ্জিনিয়ার বানাইছে জিহবাটা, হে মালিকেরে দেখ সত্যি কনা কোথায় লিডি সব কিতে হাইছে দিদি কিচ্ছুর। আসল সৌন্দর্য, আসল নিয়ামত হচ্ছে তোদের প্রভুর সাথে দেখা। তাই তো আপনাকে পারাই তো হে আমার সেজদা দিছে সুবিলপুর দেবিদ্যার, বিশ্বাস করলি না? দেখোস না 700 কোটি মানুষ আমি আল্লাহরে মানল না, তুই আমারে না দেখি মানছ, বিশ্বাস করছ। আজকে এই দুনিয়াতে তো সেই রবের দেখোস না, আজকে এই রবের সাথে তোদের আজকে দেখা হবে। ও আল্লাহ, তাই নাকি? আল্লাহ আল্লাহ শাহানুক গোলাপ ফুল এত সুন্দর সুবিলপুরের, কত সুন্দর ডিজাইন রে গোলাপ ফুলের। তাহলে ইঞ্জিনিয়ার কত সুন্দর, ইঞ্জিনিয়ার আরো সুন্দর কিনা, আরো মজার, আরো সুন্দর। তাহলে আজকে সে সুন্দরের সমারোহ মহান রবেরে দেখবে আল্লাহ সাইম। তাইলে ফেরেশতাদেরকেই বলবেন পর্দা সরাইয়া দাও, কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জান্নাতের কনসার্টে পর্দা সরাইয়া দাও, আমার বান্দারা আমাকে দেখো এত সুন্দর। আল্লাহ আল্লাহ জান্নাতের দিকে তাকাবে, মানুষেরা দেখে খুশিতে ভাগভাগ হয়ে 1000 বছর বেহুশ হয়ে থাকবে। এরপর আল্লাহ বলবো কিরে কিতাব উজ্জত মুশফিরে আসার পর আল্লাহ ও আমরা এত সুন্দর দুনিয়াতে আপনারা দেখলাম না, কাফেরেরা পাত্তা দিল না, না দেখি বিশ্বাস করলাম, সেজদা দিলাম, ইবাদত করলাম, ঘটনা তো ঠিকই আছে। কোন কি কস আরো একটা বার দেখা দেয়, তখন আল্লাহ জাল্লাহ শাহ নিজের তাজাল্লি বিকিরণ করে সৌন্দর্য আবার দেখাবে। এই আল্লাহকে দেখা হইল সবচেয়ে বড় নিয়ামত। তোমরা তো জান্নাত জাহান্নাম খালি কোবাকুবি করতে আসো, কে কারে জান্নাতে পৌঁছাইব, কেউ টিকিট বেছে, কেউ এতের হাতে কাফের কয়, হে রে কাফের কয়, বাড়ি কাফের করতে সুবিধা এতে জান্নাতের টিকিট বেকার লই যাবো, ঠিক না? হায় হায় রে মাহবুদ রে, আসলে জান্নাতের সবচেয়ে দামি জিনিস নিয়ামত হইল কি? আল্লাহর দিদার, আল্লাহর দর্শন। এই জন্য উজ্জা সিগাটা ব্যবহার করছে, আমি আল্লাহ নিজেই পুরস্কার, আমি তোমাদেরকে সুইং করাবো। সুবহানাল্লাহ। আর মারুফের মায়নাটা যদি ধরা হয়, ও দুনিয়ার মানুষ, বান্দা তোমার ফাঁস করতে যত নম্বর লাগে, তুমি আসল মাঠে তোমার যত নেকির দরকার, এই রমজানের বরকতে আমি আল্লাহ তোমার সব নেকি দিয়া দিব। শর্ত কি? ওই শিরকবিহীন ইমান, বিদআতবিহীন আমল, ওই যেটা আমার আবুল নাসর ভাই বলছে, ঠিক না? আমলের ভিত্তি বিদআত হইতো না, জালনোট হইতো না, মারি নেব। 1 লাখ টাকার ভিতরে একটা জাল নোট, 100টা নোটের ভিতরে একটা জাল নোট, কয়টা বাছাইব না সরকারে? 99টাও বাতিল, উল্টা আপনারা জেল, ঠিক না? আমার সোনা বন্ধুরা যেগুলো ফিকা ফ্লয়, মদিনা তৈয়বা আজান দেখছেন নি? নবীজি জিয়ারা শুয়ে রয়েছে, হিয়ানের আজান শুনছেন নি?
কারা কারা শুনছে না তুই আমরা জিডি করি এটি কয় নেই আনে তো তুই কি নবীর মসজিদ তুই বেশি বুঝতি কথা না এত নবী তো বেশি বুঝি গেলেছি এতে বহুত উর্ফে কত সুন্দর ফিকা ফল নবী সুরে সুরে ইয়াজুল জান্না নবী তো বিষাদ দূরে মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আমার নবীর আল্লাহ এগুলা শোনায় আল্লাহ এগুলা দেখাইতেছে হুজুরের স্পেশাল ক্ষমতা আল্লাহ আল্লাহ শাহ হুজুরের দিছে নবী যেটা করলো না তুই সুবিল বুড়িটা করে বই রয়েছে জাল নোট কি নোট আর জোরে জালামনও আছে জাল জোরে তো আছে ওয়ারে নাবিয়ানা শাফি গো আনা মাওলানা মোহা এটা কি নোট কি নোট জাল নোট চলবনি মার দিব বাড়ির মতো দেয়া মার দিব কি সুন্দর আলোচনাটা করছে রে আলোচনাটা যদি 12-13 ঘন্টা করম যেত তাহলে আল্লাহরে দেখান যেত স্ক্রিনশটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতের দেখান যেত ঠিক না আলিয়াউমা আকমালতু লাকুম জিয়ানো কই এলেছে কথা এক জাররা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তো তুই বাড়াস ফাইজলামি করস তুই শেষ কি তুই এমনি দেখো তুই শেষ তুই জরা করে গেছ গা তুই যত রকমের লাগাস আশিকে রসুল মাসুক আলাই বুজুর্গের দিন রাত কুছে মজি আঠো ঠাঠে ঠিক না এখন দৌড় দিবা হাউসে কাউসার হুজুরের তো গ্যালাস হুজুর দেন না এক গ্যালাস হুজুরের দিতে লাগবো হুজুর আদরিয়ে লেবে পারিস তারা বোখারিটা দিস আরো মতের দিন একটু আশা করেছে এতে আপনার সুন্নত করিয়ে লেছে ফালতাল জাল নোট ভরে দিছে তখন নবী গো সোহকান লিমান ভাইয়েরা দিইনি যাও না ধর্মরে ফালতা হয়েছে আর উম্মতের কাছে এই অসহায় এই অশিক্ষিত মানুষগুলোর তুই ব্ল্যাকমেইল করছ মার এতে ফেরেশতারা গোসানি শুরু মার তখন কি হবো মার আমরা আমল কম হোক আমরা ফাঁস আল্লাহ এত চিন্তা করিয়েন না ফাঁসের সব দায় দায়িত্ব কার আমনে শিরক মুক্ত ইমানটা লইয়াইয়েন আল্লাহরে কোন সেক্টরে ওনার সাথে অংশী স্থাপন করা যাবে আইনদাতা বিধানদাতা হুকুমদাতা ইবাদত বন্দেগী রিজিক দাতা যত দাতা মাতা আছে সবকে আর তরিকা 200 300 400 যত হাজার রকমের তরিকা দরকার তরিকা কার মুহাম্মাদুর আপনি যেমনে চলেন যা করেন ব্যবসা বাণিজ্য রাজনীতি যা করতে মন চায় তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আমার রসুল করি আপনারা দেখা দিছে মানে প্রধান সেনাপতি দেখা দিছে কেমনে করতে হবে বিচার ফয়সালা সুপ্রিম কোর্টে করবেন করি দেখা দিছে ওমকে চুরি করে এলেছে সুবিলপুর কেমনে বিচার করবো করি দেখা দিছে কেমনে বন্টন করবেন দেখা দিছে বিয়া যদি সাইরান করেন কুমিল্লা হুতি থাকবেন ছোট বড় লই না বড় বড় লই এরম হইবেন হুজুর হুতি দেখা দিছে দাড়ি কেমনে কদ্দুর এলে কাটন লাগবো কেমনে কি রং লাগান লাগবো নখ কন দিয়ে কাটন লাগবো কোত্তা কন দিয়ে কাটন লাগবো চুল কদ্দুর পর্যন্ত ফোঁস লইতে হইব জামা কদ্দুর রাখবেন কি রঙের গাত দিবেন সব দেখা দিয়েছে কথা ঠিক কিনা এর বাইরে ফাইজলামি করবেন জাল নোট কি নোট আল্লাহ কত এত হাইজলামি করস কত আয় তুই রোজাটা ঠিকভাবে রাখলে আয় তোর পুরস্কার দিলে তুই ডরাচ্ছা আমার গেট 4টে আছে বাবুল সলাদ গেট বাবুল সাদাকা গেট বাবুল জিহাদ গেট বাবুল রাইয়ান গেট বোখারির হাদিস নাকি ওস্তাদ 4 গেট যারা রোজা থাকবো এর করে বাবুল রাইয়ান গেট দেখবো আয় কে রে থাকি আয় কিলাত খুলো ফিয়া সালাম ওয়া সালাম সুবহানাল্লাহ তো রমজানটা যে কারণে আল্লাহ আমাদেরকে রাখাইলো টার্গেট হচ্ছে আমরা যাতে আল্লাহকে ভয় করি রোজা হচ্ছে ঢাল কি ঢাল আমরা যদি আইবের সময় খলিলপুরতে আমরা ডাকাইতে ধরে আহাতের কাছে আছে রামদা আমার কাছে যদি গুলি থাকে ফাপ করে মারি দিবে লাইসেন্স করা পিস্তল তো এই রমজানটা হচ্ছে লাইসেন্স করা পিস্তল আল্লাহর পক্ষ থেকে ইবলিস চাইলে তাকওয়ার বুলেট দিয়ে ঠাস কোথায় গেছো এদিকে গেলি রে
মাইয়া গেছে আসা এগুলি ছেড়ে ঠাস করে আজবিল্লা দিয়ে ব্রাশ ফায়ার করে দাঁড়া আমি রমজান অবস্থায় দিছি আইনো এর চেয়ে বউ আনছি 20 লাখ টাকা কাফিন করি এই 30 জন তার গামে দিয়ে স্পর্শ করি না চেন মাইয়া দিয়ে গেলি রে ঠিক আছে ঠাস ঠাটা ঠাটা রোজাও থাস বিয়াল বেলা তো তুই বেগুন ইউটিউব আর ফেসবুক চালাস কিনলেও বইয়ে থাস আরে বইয়ে থাকে কোনো লাভ নাই এটা রসুন বুড়িয়া হারা জিন্দিগি যা খাইছে রমজান উপলক্ষে দুধ আবদার রোধ করিয়ে দিয়েছে ঠিক নিয়ম শরবত মালটার শরবত তারপর বিদেশ তো টিয়া হাঁটাইছি ওলারা কত কষ্ট করে আব্বা 10,000 বেশি হাঁটাইছি ও মাগো খুরমা খাজুর মোড়া মোড়া এত বড় বড় আপেল আঙ্গুর 20-30 রকমের স্ত্রী দিয়ে হালাইছি আর হাতের মেসাজ কত কুত্তা কুত্তা মাগো যদি কোন দাদা একটু বই তুই এরকম বলিস না বেশি হাতে আল্লাহ তোরে রমজানটা দিছে তোর এনে ফসত্ব যে খাচ্ছত আছে এটারে সিজার করিয়ে কাটিয়ে নেবে তোর ক্যান্সার এটা তোর দিল নরম হয়ে যাবে ইফতারের আগে তো জিকির করবি আর না হবে না খেয়াল করিস দিনের 11টা 30 তারিখ বানানো শুরু করে দিয়ে সেয়ারি কিন্তু উঠলে ওই বুটবি জ্বালা বুটগুন যাতে কত নরম হয় কি হয় হাবুট দিচ্ছে আর মতো ফিকা ফুল আধবার কর তো ঘুমাইয়ে বুটগুন যাতে আস্তে তালি দিলে গুণ হইব তুই একটা ফিকা ফেনা দিলাম বুটগুন যাতে এতে জোরের আগে তো বানানো শুরু করতে আছে টেবিলে আল্লাহ দোয়াই দেয় কই গো সেটি মরে যাই তো ভাবি কত রকমের নাস্তা ইয়া করছে না মরে যায় তো রোজাতুন গায়ের রোজাতে তো ভালো আসলে বেনা হরটা দুগা খাইতি সাগুয়া খানি কদুর খাইতি বিয়ে চা নাস্তা কদুর খাইতি এ 3 বেলা খানার দায় ইস্তারের বিরুদ্ধে ইস্তার শেষ ইস্তার সিটিং করে মারিয়ে গেছে ঠিকই না খাই এ দাই এত কি এত মজাল কলমা ভালো লাগে না দেখি কেউ যেন নামাজ উদ্দেশ্যী লাগে এটার লাগে আল্লাহ আপনার রোজাটা দিয়েছিল আপনার ভিতরে যে এনকেতায় বাহা এমন খাসলা পশুত্ব খাসলত তারে আল্লাহ সিজার করবার লাই আল্লাহ আপনার রোজাটা দিয়েছিল ও বান্দা 11 মাস বেশি বেশি খাইছ এখন কিছু কম খাই তুই এটা আমল কর বেশি বেশি আমল কর আমি আল্লাহর খানা ফিনা নাই আমারও চাইতে হইলে আর খাচ্ছত লইতে হইবে আয় আল্লাহর খানা নাই ফিনা নাই নিত নাই ঘুম নাই আমি বেনিয়াস তুই আমার খাচ্ছত কিছু ওবে কর মাইয়া যদি সুবিধপুরে দেবিদ্দারের মাইয়াকে যদি লাল জামা পছন্দ করে ও ভাইয়া তুমি একটু লাল জামা পরিও তাহলে আই লাভ ইউ হেতে যাই ওর জামা চেঞ্জ করে এলেছে চুরি করে জামাকে নিয়ে এলেছে এবার ঠিকাতে হাই আল্লাহ টার্গেট হলে তুই হারা চাইতে হইলে কিছু আর খাচ্ছত লো ও মাগো বাইর মতো করি গো ও মাগো রমজানে হেতে আরো বেশি খায় অবস্থা বুঝছেন তাইলে আমরা কত দূরে চলে গেছি আল্লাহ জাল্লা শাহানু আমাদেরকে যেই টার্গেটে রমজানটা দিয়েছেন আমরা সেই টার্গেটের কাছে নাই প্রিয় বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ তারপরে ইজা কামাতিল কিয়ামা ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজনিহাতিত তায়রে ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ তাকে আমার ক্লাস থেকে বহিষ্কার করো সে আমার লেকচার শোনার যোগ্যতা নাই এই কর্তৃপক্ষ কে আছো এর বহিষ্কার করার নাম কাটা ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজনিহাতিত তায়রে ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনু জান্নাতি মান আনতুম ক্বালু নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন হাল রাআইতুমুল হিসাবা ওয়া হাল রাআইতুমুস সিরাতা ফায়াকুলুনা লা ফায়াকুলুনা বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত فيقولون نحن عبدنا الله في دار الدنيا سرا وأدخلنا الجنة في الآخرة سرا رواه مجالس الأبرار রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস কানার সনদ সম্পর্কে একটি লোকাল রহিয়াছে ও যখন কিয়ামত সংগঠিত হবে আমাদের শরীরপুর থেকে কিছু পুরুষ মহিলা ডানা নিয়ে উঠবে পাখির ডানার মতো লাহুম আজেনে হাতুন কাজেনে হাতে তয়ের পাখির ডানার মতো ডানা নিয়ে তারা উড়ে উড়ে
ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা জান্নাতে সাইড ওয়াল টপকাইয়া আসবে জান্নাতে। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, তখন তাদেরকে জান্নাতের দ্বাররক্ষী বলবেন, মান আনতুম, কে রে তোরা কারারে, কিভাবে তোরা জান্নাতের তালা চাবি আমাদের কাছে রয়ে গেছে, গেট আমরা খুললাম না, তুই ভিতরে কেমনে ঢুকছ সাইড ওয়াল টপ পাইয়া, মান আনতুম, তোমরা কারা, পাসপোর্ট দাও। তখন ওই লোকগুলা বলবে, নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আরে তোরা এর দরজা এটা হেফাজত কিভাবে, হাল রায়তুমুল হিসাব, তোমরা কি হিসাব দেখছো, ও হাল রায়তুমুস সিরাত, তোমরা কি ফুলসিরাত দেখছো, এগুলা দেখছো। তখন হাসরবাসী ওই 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 জান্নাতের লোকগুলা বলবে, লা আমরা এগুলা দেখি নাই। তখন ফেরেশতারা প্রশ্ন করবেন, বিমা ওয়াজাদতুম হাযিহি দারাজাত, তোমরা এই দরজাটা এই মর্তবাটা কিভাবে পাইলা। ফায়াকুলুনা, জান্নাতের ওই লোকগুলা বলবে, নাহানু আবাদানাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান, আমরা দুনিয়াতে চুপি চুপি মহান আল্লাহকে ভালোবেসেছি, তাকে ভয় করেছি, তার ইবাদত বন্দেগী করেছি রমজানের মাধ্যমে। আল্লাহ জাল্লা শানু হাসরবাসীকে ইনফরমেশন দেওয়ার আগে আগে বিনা হিসাবে তিনি আমাদেরকে জান্নাতে পৌঁছাই দিয়েছে। তাহলে কি শিখলেন এই বর্ণনা থেকে? আপনি যদি সত্যিকার অর্থে রমজানকারী আল্লাহকে ওইভাবে যদি ভয় করতে পারেন, বিনা হিসেবে সাইড ওয়ালের উপর দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাবেন, ঠিক কিনা? আমাদের রমজানের দিকে তাকায় দেখেন, আমাদের রমজানের আচার আচরণ, রমজানে টার্গেট হইল আল্লাহ জান্নাত দিছে বান্দারে, গরিবেরা কিভাবে না খায় থাকে। পৃথিবীর 50টা রাষ্ট্রে যুদ্ধ চলতেছে, ওই যুদ্ধের লোকগুলো কিভাবে না খায় থাকে। আরাকানের মানুষগুলো কোথায় খানা, কোথায় ফিনা, কোথায় গোসল, কোথায় পেশাব, কোথায় পায়খানা, এই যে কষ্টে তারা আছে। তোমার সুবিলপুরে অসহায় গরিব মিসকিন ইয়াতিম পথহারা বিধবা দুস্থ মানুষগুলো কিভাবে আছে, তাদের প্রশিক্ষণটা তোমাকে আমি দেখাচ্ছি না খাওয়াইয়া। তোমারে একবার ভোরে এক বেলা ভাত খাওয়ামো, আর ইফতারের সময় খাওয়াইয়া তোমারে 16 ঘন্টা 18 ঘন্টা একটু কষ্ট দিয়া দেখবো শান্তি লাগেনি। তাইলে এটার দ্বারা আমার শিক্ষা কি বান্দা? তোমার যে সমস্ত ভাই বেরাদর আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, বিশ্ব মানবতার জন্য তুমি একটা ফিলিংস তোমার এখানে তৈরি হবে, ব্রাদারহুড তৈরি হবে, সেটাই আমার টার্গেট, ঠিক কিনা? আর আমরা রমজানে আরো কিভাবে মানুষের পকেটটারে সাইজ করা যায়, ঠিক নিও, দ্রব্যমূল্য বাড়াই দিই, আল্লাহ দিছে সারা দিই, বাসের টিকিট আগে যায় হোক ঈদ উপলক্ষে, ঠিক না? ডবল কি ব্যবস্থা না, জামে হচ্ছে তো আমরা সিঙ্গেল মারিয়ে। তো রমজানে আরো কমে না নেওয়ার কথা, ঈদ উপলক্ষে সকল সেক্টরে আমরা বাড়াই নিতেছি। তো এটা তো আমরা রমজানকে আমরা তাকওয়া না খন্দ কাটাল হিসেবে নিতেছি। রমজান মানে একটা খন্দ। কাপড় দোকানেরা সব বাইরে না চেষ্টা করে যে ছেলে ফেলে জামাই টামাই যা আছে ব্যাগের ব্যবসা বাণিজ্য করে 5-6 জন একত্রে বইয়ে, হুজুর কিতা করন, পুরা মাসের তো বইটা রয়েছে আল্লাহ দিলে, নামাজ সময় না, এতে কাপ করেন না, না হুজুর এতে কাপ করলে আর দোয়ানে তো হুড়ি যাব। অথচ এই রমজানটা হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার একটা মোক্ষম সময়। ব্যবসা বাণিজ্য সবকিছু করবেন, ঠিক আছে, ইবাদতের রেঞ্জ কমাবেন না, তারপরে নামাজের রেঞ্জ কমাবেন না, জিকিরের রেঞ্জ কমাবেন না, তারপরে দুরুদের রেঞ্জ কমাবেন না, কোরআন তেলাওয়াতটা একটু করবেন, সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রত্যেকে এক খতম কোরআন সুন্দর করে তেলাওয়াত করবেন, অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে শুরু করেন। এই আমলটা আমি করি, আমিন। পুরা বছর তো আর সুযোগ পাই না, একটা খতম আমরা পড়ি। আপনি নিজে প্রশ্ন করেন, আপনি মুসলমান, আপনার মালিকের জান্নাতে যে আপনি যাবেন, মালিকের সিটিটা একটাবার রিডিং করলেন না, পড়ছেন নি? কথা বলেন, পড়লেন না আপনি, তা আপনারা কিভাবে উনি জান্নাতটা দিয়ে দিবে? কোন আপনাদের দেবিদ্যার যদি একটা মাইয়া ফ্রেমের সিঁড়িতে মোটা পর্যন্ত, আমার মোটা কষ্ট সুন্দর, দন্তটা কত সুন্দর, আমার প্রিয় তোমার হাতের লেখা, লটাও সুন্দর আছে, একা তো আরো সুন্দর, ইস দীর্ঘিকা দেখি দীর্ঘিকা কত সুন্দর। আপনি এই সিটিতে তার অস্তিত্ব অনুভব করেন। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ এই রমজানে নাজিল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো রাষ্ট্রপতি, ঈদের দিন কান্তি আছে, দরজা জানালা বন্ধ করি, মুসল্লিরা আবার যায় দরজা খোলে,
হুজুর উঠেন, হ্যাঁ হ্যাঁ করে কানতে আছেন, ঘটনা কি তা নামাজের সময় যার হোর বাই যাই নতুন লুঙ্গি বিন্ধি ফাঁক ফাঁক করে যাই মামনে কেন কি এর কান্দা কাটি করেন মোনাজাত ধরে রয়েছে। তোরা কে রে আমরা জনগণ ছিলেন না, আমরা সুবিলপুরের লোক, মেম্বার সাহেব এসব হ্যাঁ আসেন না চিন্তিত আমরা কান্দের কামরা আমাদের নামাজ পড়ান ইমামতি করান তাড়াতাড়ি। ওরে ইমামতি তো চাইতাম আরো শখ আছে রে নবীর উম্মতেরা। তবে রে আমি তো একটা মাস রোজা ছিলাম, একটা মাস সেহারি খাইছি, ইফতারি খাইছি, জিকির আজকার করছি, কোরআন কারীম তেলাওয়াত করছি, ইবাদত বন্দেগী করছি, তাহাজ্জুদ পড়ছি, কিয়ামুল লাইল করছি, এগুলা কবুল হয়েছে কি হয় না এখন আমি মেসেজ পাই না। এই জন্য আমি ঈদের নামাজে যাইতেছি না রে। তোরা মনে হয় যেন খবর হাইছ তোদের এগুলা কবুল হয়েছে দে, এই জন্য তোরা ঈদ করিবেলায় আনন্দ উল্লাসে আস। সকল মুসল্লি রোজার হয়ে কাঁদে, এ কেঁদে কেঁদে নামাজ পড়া, কেঁদে কেঁদে এক ভাইকে আরেক ভাইয়ে চুমু দেওয়া, কলিজার সাথে কলিজা লাগায় এক হওয়ার নাম ঈদ মুবারক, ঠিক না? ঈদের উলানে ফ্রেম কার্ড হিসেবে লই গেছে গা, হ্যাঁ ঈদ কার্ড দেখে ফুলেল শুভেচ্ছা। আর নেতৃবৃন্দরা দিদে সারা বছর খবর নাই, রোডে রোডে দেখবি দে একটার কল্লার লগে 1400টার কল্লা, হেদ্দা লিখিয়া বিচ্ছা সুমিনা সাগরিয়া সবুজা মিনটা সিনটা সেন্টা রেন্টা হেঞ্জা অমুকের পক্ষ থেকে অমুক ভাইয়ের পক্ষ থেকে ঈদের আগাম শুভেচ্ছা, ঈদ মরক, ঈদ মরক। এরকম ব্যানার আমাদের দেবিদ্দার নাই রে। তো তোরে আল্লাহ ঈদ দিছে কেন, রমজান কেন দিছে, তারাবি কেন দিয়েছে, কিয়ামুল লাইল কেন দিয়েছে? তোমরা ওইদিকে নাই, তোমরা আনুষ্ঠানিকতা রমজানের ভিতরে আছো। এই জন্য আল্লাহ জাল্লা শানুকে বান্দা তোমার আমি ফেটে গেলে শিখে আল্লাহ আমারও যাতে ভয় করো, মহব্বত করো জীবনের সকল সেক্টরে, এই জিনিসটা শিখে ফেললাই আমি আল্লাহ তোমাদেরকে প্রতি বছর রমজানের ঘোষণাটা বারে বারে দিয়ে যাই, ঠিক কিনা প্রিয় বন্ধুরা? এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। কোরআনে কারীম যারা জানেন না রমজানে কোরআনে কারীম শিখবেন, আর এতে কাফে নিয়ত করেন, এতে কাফে বুড়িয়ে করে থাকতে পারলে হুজুর আর বাদ কেউ নেই তো। আচ্ছা তো কি অবস্থা যারা আমরা তা না 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 আর মতি তো মতি আর ডায়াবেটিস আসেনি। আমরা আজকে মরিসাম না দুনিয়ার মানুষ আপনাকে খবর এই লোক এটা নবীর দায়মি সুন্নত। নবী যে বছর এতেকাল করবো এই বছর হুজুর 20 দিন এতেকাল করছে। কয়দিন? আজ অনেক এতেকাল হয়ে যায়। আমি তো আজকে কয়েক বছর ধরে করতেছি। কাবা শরীফ তো আর গতবারে যাইতে পারি না, এবারে তো আহা অবস্থা তো ভয়াবহ। তার ওয়াইফে কয় হইলে যখন এতে কাপড় যাই কান্নানো জোয়ান মানুষ, আইও জোয়ান কিনলে এতে কাপড় যাবে আয় করো, বাধা দিও না, বাধা দিলে আয় 20 দিন করিও। না না থাক থাক কইছিলাম 3 দিনের লোন মোটে কোন 20 দিন। 20 দিন করলেন কে? তো নবী তো মরবে, যে বছর মরবো সে বছর 20 দিন। হুজুর তো এগুলো জানে, আল্লাহ হুজুরের জানা দিছে হুজুর এবছর যাইব দুনিয়াতে, ওই জন্য আল্লাহর সাথে একটু সম্পর্ক বেশি 20 দিন এতে কাপ। কারণ আয় তো জানি না, আর কাছে তো ওহি না ছিল না, অতএব আমার 20 দিন করে এতে কাপ করা ভালো। থাক 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 10 দিন কথা কয় না। আপনি এতে কাপটা নিজের উপরে লাজেম করেন না ভাইও। ইও হাসপাতাল খাওয়াটা ভাঙি হুটলিও একটা বছরে আইতে এতেন না। দেখছেন না হাসপাতাল যাইয়ে নিয়ে ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করে রড লাগাই রেখেছে, ঠ্যাঙ্গের মধ্যে ইট 2টা বাঁধি ঠ্যাংটা লটকে রেখেছে 6টা মাস। তা আপনি মরিবার আগে মরি যান না, সুন্দর করে আইয়ে যেগুলো এতে কাপ করে এগুলো ক্রিটিসাইজ করে, এখন হোতা কাপ করে হুতিতে। আর আবার কেউ এটা কথা কাপ, এটা মসজিদে বিড়িয়ানা বইব কথা কয়, ঠিক নিও। আরও তা আছে 9 দিনের দিন কাপ যায় করি মাইকো বাজি রে তুই তো বিছানায় সব করছ, তো মানুষ মুতা কাপ করে আব্বু তো আয় থাই। আচ্ছা থাক, এতে কাফেরে আপনারা ক্রিটিসাইজ কেন করেন? কথা কক 24টা ঘন্টা তাকে নেকামলে আল্লাহ লিখতে থাকবেন, দিতে থাকবেন। আরো জোরে বলেন। তাহলে এতে কাপটা জীবন অন্তত একটা বার হইলে করে যাই। আম্মা জুরি করলে স্পেশাল একটা রুম বানা দেখবেন, আম্মা আপনি 10 দিন মরে যান না। আপনি যে স্বামীর চাকরি করলেন ঢাকা, আপনি হোটেল বাত্রা নিলে আপনাদের 20,000 টাকা বেতন দিত, তারপরে আপনার থাকা খাওয়া ফিরিয়ে দিত। যে বেডার লগে বিয়ে ওই হাতে চাকরি করলেন হোলামাই 8 টাকা দিলেন এতে রে, এতে তো অজে গেছে চোরের মতো। আপনারাও নিল না কবর, আপনি এতে কিচ্ছু দিত না। তাড়াতাড়ি আপনি রুম ঠিক করেন, সামনের রমজানে আপনি এতে কাপ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ঠিক কিনা? ওর কথা কয় না। বুড়িগারা অনেক সেলফিশ, নিজে নিজে হসে যায় ভাবি সাহেবের নেয় না।
আমার লগে 14 সাল লোক তো হজে গেছে, নাম হইলো কাদির ভাই। কান্দে আল্লাহ রাইতে নাফসারি ভাই রাইতে আর কিতে আগে 2 বার আইস বিয়েও 2 এর করছি। ওমা আপনি বুঝি বিয়ে 2 এর করছেন? ও হ্যাঁ ভাই, বুড়কে থুত্তরে মানে মরেন। ও 88 সালে আমার বাবি আগের কা মরে গেছে। আইকো আল্লাহ বিয়ে করছে না, 14 সালে আবার আছে। আইকো তো হে ঘরে বাবির ঘরে হলাম, ইয়া করবে 5 টাকা হলাম। বললাম তো বাবির ইয়া কত মরা না কত? বাপসারি ভাই 3000 টাকা। তাই কইলাম হলো অজ্ঞত 300 টাকা করিয়া ওরে না ওরে কথা কয় না এতগুণ হলা ভাবিয়ে দিল। ও ফারদার আমার আম্মাজিরা, আপনি যে স্বামীর সেবা করতেছেন ভালো কথা সুন্নাহ, তবে আপনি পরকালের ইবাদতটাও রেডি করেন। আপনারা ইতিকাফের সুযোগ মহিলাদেরকে দিবেন। যে সমস্ত স্কলার মহিলারা কোরআনটা শুদ্ধ করে পড়তে জানে, তা করে অন্তত 10-11টা সূরা শুদ্ধ করে পড়াই দিই, শিখান তারা। আমরা তো আমার মা বোনগুলোর মূর্খ বানালাছি, এ কথা বললে তো আমারে ফিরাইবেন। কাবা শরীফে একসাথে মা বোনেরা নামাজ পড়তে আছে, পুরুষেরা পড়ে, মসজিদে নববীতে পড়ে। ইসলামী স্টেটে যেগুলাতে আছে পর্দাফসিতে 100% তাদের গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে, তারা একসাথে জমাত করতেছে, তরাবির জমাত। আর আমরা তো এমন দেশে আছি, এটা কইলেও লসিট মা আফসারি সব টাঙ্গো মাইয়া বলার করে মসজিদে না ঢুকাইতে আনে। ও মা জিনা না হইব, মহিলারা বাজারও যাতে আনে ফতুয়া মারেন না গে। যে মসজিদের সুযোগ আছে, যদি ওইভাবে তাদের 100% পর্দাফসিটা মেনটেনেন্স হয়, প্রয়োজনে একজন মহিলা কর্মী নিয়োগ দিই, সিসিটিভি দিই, যেভাবে সংরক্ষণ করা যায় তাদের পর্দাফসিটা অজু টজুর ব্যবস্থা যদি আম্মাদুল করলে আলাদা রাখতে পারেন মসজিদগুলোতে, যাতে তারা জমাতে আইয়ে। তারা তো মূর্খ হয়ে যায়, দরজা লাইবার আগে দেখবেন আঙ্গ মা বোনেরা দরজালের খোদা কইয়ে লেবু সান্ন অবস্থা, ঠিক না? শিরক বিদআতের আমদানি কারক হচ্ছে আমাদের মা বোনেরা। কি কারণ? আপনাদের শুক্রবারে একটু বয়ান শোনেন, তারা তো সেটাও শোনে না। আপনারা তো মহিলাগুলো রিসার্চ করিয়ে লান, তারা একটু পড়াইবার ব্যবস্থা করেন। ইসলামী অর্গানাইজেশনে যারা মহিলাদের নিয়ে কাজ করে, ওই আম্মাজিদের সাথে তাদেরকে প্রতিদিন নবীরা যেভাবে মিটিং করতো, প্রতিদিন আমরা তারা কিছু শিখান। আপনি কি চান আপনার লাইফ পার্টনার জান্নাতে যাক? চান কি না? তাহলে চাইলে এই পর্যন্ত মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থাটা আপনি করছেননি। আপনারা তো নবী ব্যবস্থা করছে, প্রত্যেক শুক্রবারে আমরা যাই ইমাম সাহেবের কাছে দিনই আমল শোনেন। আম্মাজিরা তো শুনতে পারে না, দিনের পর দিন তাদেরকে মূর্খ বানালেছে, ঠিক না? তাদের জন্য রুটিন করেন, তাদের জন্য ভালো ভালো কিতাবপত্র আনি দেন। এই কত কোন কাল আগে রজিফা করতে ধরে দিয়েছেন দুরুদে হাজারি, দুরুদে লাখি, জাল নোট। কি নোট? ওমা দুরুদে জালালি, খতমে জালালি, কত রকমের খতম আসেনি। এডি নবী এডি করছেনি, সাহাবির এডি করছেনি, তাবিরা করছেনি। ভাই আলেমেরা তো কথা কর না, আর তো আর গাড়ি মারিয়ে দেবে, আরো মারিয়ে দেবে। সাহাবির এডি করছেনি, তাইলে জাল নোট। কি নোট? এই রমজান এসে বারবার আমাদেরকে শিখায়, ও আল্লাহর বান্দারা তোমরা একটু প্রিপারেশন নাও। নবীজি শাবান মাসে কোমর বেঁধে নামতেন ইবাদত বন্দেগীর জন্য। এবারে রমজানটা আমাদের সুন্দরভাবে হোক, যাতে আমরা আল্লাহর সাথে ভালো সম্পর্ক করতে পারি, মুসলিম মিল্লার সাথে সম্পর্ক করতে পারি, পুরো সমাজটা একটা আলোকিত সমাজ করে দিতে পারি, পুরো রাষ্ট্রটা, পুরো বিশ্বটা যাতে তাওহীদ আমরা প্রচার করতে পারি, শিরক বেদাত মুক্ত যাতে হয়ে যায়। আমার 700 কোটি অমুসলিমেরা আছে, তাদের জন্য আমরা দোয়া করব কিভাবে তাদেরকে ঈমান ও আমলের পথে নিয়ে আসা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেমের ডোরিতে নৌকাতে উঠানো যায়। এই ফিকির যদি আমরা রমজানে করতে পারি, চোখের পানি ছেড়ে দিয়ে লাইলাতুল কদরে, তাহলে সত্যিকার অর্থে রমজান আমাদের জন্য অর্থবহ হয়ে যাবে, ঠিক না? এই রমজানে নবীজি কন কি, আমি এটারে কি করছি, সুলসিলাতি শায়াতি। রমজান আইলে ইবলিসে সোরারে কি করে, বাঁধিয়ে এলাম। তো বাঁধিয়ে এলে তাইলে মানুষে কেমন শতানি করে, ওই আগের খাচ্ছ তিটি রয়েছে রে, কথা ঠিক কিনা? এই রমজান আমাদেরকে সহযোগিতা করবে, ইফতারের আইটেম কমায়, কোরআন তেলাওয়াতের আইটেমটা বাড়ানো লাগে। পড়ি আমরা আমিন। ইফতারের সময় মা বোনেরা রমজান তারা নামাজে দুর্বল, কিন্তু রোজাতে ঠিক আছে। ইফতারের সময় দেখবেন কুত্তা হয়ে যাবে। আসলে আজানের সময় অনেক বেড়া বড় খায় না, কতক্ষণে তুই মুরকা লই লাগে না হোলাম লই লাগে। যদি কই রে সমস্যা বানাইছো নি, মানাইছি না তুই যাও না, কত ঘুরি আসো যেন হেরে কুত্তার 3 কামড় দিবে হয়েছে। এরকম মা বোন আমাদের এই এলাকা নাই রে। আর
বৈকাল বেলা আকসার বাড়িতে দেখবেন কজ্জা লাগে, আসেনি? এই রমজানের সময় কজা লাগায় দেখ, কজ্জা লাগে। সে সময় হলো দোয়া কবুলের সময়, আর আমরা করি কজ্জা। মুখের রোজা ঠিক আছে, রোজা কেমনে ঠিক থাক, রোজাটা থায় কেমনে? বাজারও যাইয়েন দেখবেন এক একটা মানুষ চোখ লাল লাল, যেন টাইগার খায়, টাইগারের মতো চলি। যারা একটু সরেন, আমি গাড়িটা নিই, ও আগো হেডর মুখ লাগলে বুঝা যায় মাথা 49 কেমনে হয়। আল্লাহ কই 49 লাগাই দিয়ে আমি চাইতে আছি তোর মাথা ঠিক আছে রে। তুই যদি আমার প্রতি সবর এখতিয়ার করতে পারস, মুসলিম মিল্লাকে সম্মান করতে পারস, ফ্যামিলিরে থ্যাংক ইউ করতে পারস, বসে বসে তসবিহ করতে পারস, তোর নাতিনের ঘরে দাদু ভাইয়া ঘরে বসে যদি কোরআন তেলাওয়াত আমি আল্লাহরে পরিচয়টা দিয়ে দিতে পারস, এই রমজানের ইফতার আগ পর্যন্ত আমি তোর গুনাহ মাফ করে দিই। আর আমরা শুধু এই বুটমুড়ি বাঁধতে বাঁধতে কত কিছু, এটা দিয়ে আমরা সময় যাই। আমাদেরকে ফিরে আসতে হবে। তো রমজান দিছে তাকওয়ার জন্য, আমরা করতেছি উল্টা কাম। তো এটা তাইলে ফরজ না হলে তো ভালো হইতো। আমাদের সুবিলপুরের কথার কথা, এই এক ভদ্রলোক স্বর্ণের চাকা একটা পাইছে ফ্যাঁকের মধ্যে, ভাই আবার গেছে এটা খালে দুই বেললে, দুইটো লাগছে গেছে এটা পড়ি। এবার সে নিজে নিজে কাহারে দোনের তো না দোন বালা আসিল, আল্লাহ দিয়া লেগে লাগা, দোয়া তো না দোয়া বালা আসিল, দোয়া তো না দোয়া বালা আসিল। আতিক স্যারে কইও যেটা আমরা তো আসলে বালা মানুষ, যে 6টা মাস খালি কইতে আছে দোনের তো না দোন বালা আসিল, দোনের তো না দোন বালা আসিল। দোনের তো ইয়ে কিতে আসলে কথাটা কইয়েন না, ওনা কইতেন না। ভাইছিলাম আমি গরিব মানুষ, সামনে চাকা দুইতে গেছি খালে পড়ে গেছে, ফ্যাক দিতে যাই, রে আপনি তাইলে দুলেন কা আপনি আয় তো আর না হুনে তো আর টেনশন ভালো আছে, না হুননে তো ভালো আসলো। এবার বিড়িয়ে হুনানে তো না হুনান ভালো আসলো, না হুনানে তো না হুনান ভালো আসলো, হুনানে তো না হুনান ভালো আসলো। এবার 6 মাস ইডে হুনানে তো না হুনান ভালো আসলো। এবার সাঙ্গির স্যারে কিতে রে মিয়া 6 মাস কইলো দোন তো না দোন বালা, খরচ 6 মাস কইতে আছে আতিক বের লোকে হামড়ি হুনানে তো না হুনান বালা আছে। আসলে কিতা ইউ যেটা ঘটনা কিতা কথাটাও কইয়েন না, আমরা কইতাম না। ভাইছিলাম সামনে শাক দুইতাম গেছি, তারপরে পড়ে গেছে গা। তারপরে এই আমি তখন তো হুনানের তো না হুনানের এটা করলেন যে তো হেমি একটু হুনেছি, আর হেমিও টেনশন আল্লাহ আয় হাগলে গেছি, হুনানের তো না হুনান কায় হায় রে আপনি দুলেন কা কাহারে দোনের তো না দোনের তো ভালো আসলো, দোনের তো না দোনের তো ভালো আসলো। এবার আরো 6 মাস 318 মাস এই অবস্থা। এবার আকবর স্যারে কইও বুঝে তো আসলে ব্রেন আউটে গেছিল, তারে আঙ্গল নাঙ্গল কামরুজ্জামান সাহেবের কাছে তারে পাগল হাসপাতালে ভর্তি করে দিই, গেরাম চান্তা করি তারে হাঁটাইছি। এরপরে কইছে যত রেয়া লাগত তে এত দিয়ে দিছে, আপনি ভালো হয়। ডাক্তারে কয়া যেটা আপনি কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? আয় গরিব মানুষ চুক্তিতে ভালো হইব বাহ্য তুই। তো এবার ট্রিটমেন্ট করছি 15 দিনের চুক্তি ভালো হয় না, চলিয়েছি আবার যে সেই হুনানের তো না হুনান ভালো আসলো, দোনের তো না দোন ভালো আসলো। ব্যাগে দিচ্ছে আকবর স্যার জাহাঙ্গীর স্যার আতিক স্যার কিও সাদা করি এতে দিয়া দিলাম, হাসপাতাল হালাইলাম মুক্তি হাসপাতালে। ঘটনা কিতা আপনাদের ভালো হইলেন না, ডাক্তারে গীতা কইছে, ডাক্তারে কইছে কি চুক্তি করবেন, চুক্তিতে ভালো হবেন না বিনা চুক্তিতে? কইছে চুক্তিতে। আপনি চুক্তি করলেন কা? চুক্তি তো বিনা চুক্তি দিয়ে ভালো আসলো, যতদিন লাগবে ততদিন আমরা গারদ কারণ হইতে একদম ভালো হইতেন। চুক্তি তো বিনা চুক্তি ভালো আসলো, চুক্তি তো বিনা চুক্তি ভালো আসলো। আমরা ওই বুড়ির মতো পাগল হয়েছি। আল্লাহ দিছে রমজান লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় আমাদের হৃদয়ে লালন করবার লাই বাকি 11 মাস ইবলিসের সূরার সাথে ফাইট করবার লাই। আর আমরা রমজানে যে সমস্ত আমলগুলো করতেছি, আমরা ইবাদতের কোরআনের প্রশিক্ষণ আমরা নিচ্ছি না। আজকের আলোচনার মূল কথাটা হলো এটাই, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ট্রেনিং দিতেছে কি, তোরা 20 রাকাত নামাজ পড়াইতেছি, আরো পড়াইতেছি 15 রাকাত, তারপরে কি এসা, এইভাবে তো করে আন্ডু খালা আলাইতে আসি, বেশি বেশি নামাজ পড়তেছি, ট্রেনিং দিতে আসি। টার্গেট কি? বান্দারে বাকি 11 মাস রমজান পড়বি, হইলে রমজানে তারাবিতে মুসল্লি যা, পরের দিনও তা হয়, ওরা 500 দিন হবে কমে, রোজাও কমে, মুসল্লিও কমে। কথা কর না রে ভাই, কমেনি? আবার সিটিং এরা লাইলাতুল কদরে হাজির। সময়বেলাতে বেগুন মসজিদে আয় দেয়া রোজা আসি, হাই আই লাভ ইউ, আবার আসি ফিরে পয়লা রমজান। হেতে সময়বেলা তকদির কিসমত হাক করে লই যা, তোর কয়কে তুই পুরোটা মাস আল্লাহর দরবারে লেগে থাকতে হবে। বোনাস কার জন্য? যে শ্রমিক সবসময় মালিকের ডিউটি করছে, ঠিক কিনা? আল্লাহ 2 ঈদের 2টা বোনাস,
তুমি মালিকের কিনে দিও না, মালিকের গাড়ি আর হুঁসটিও না, মালিকের গাড়ি শেষই শেষের জঙ্কারে খাইয়ে লেছি কত হুঁসে হলো, এতে আসি বনাস দেন না মারি অত্তর করিলে তুই আর 50 লাখ টাকার গাড়ি চুরি বানাতে ডাকাইতে বাবা, ঠিক কিনা? মসজিদের ইমামকে কইতে হইতো না 11 মাসে মসজিদের সান্দা গুলোর জন্য পাই, তোরা 20 চান্দা 20 টাকা ধরলে কাকা আয় 20 টাকা দিতাম কা, আয় গরিব মানুষ দেন না, তোরা 20 চান্দা নেই, তোরা 20 চান্দা দি মসজিদ কমিটি ওরে মসজিদ নির্মাণ করে, তোর বিবেক এটা নিয়ে আল্লাহ দিছে, তারা বেতন অন্তত 2-3 লাখ টাকা হুজুরের দিয়ে দিবেন, বলে হুজুরও আজ 10 বছর ইমামতি করেন, যান মাইয়াগারে বিয়ে দিয়েলাম, ভাবি তো বেলে বুড়ো হয়ে গেছে গাঙ্গ, ভাবি তো জোয়ান আছে, আয় তো মসজিদের সভাপতি, আরো একখান বিয়ে করিয়েলেন, আল্লাহ যদি বাসা 20,000 টাকা দিয়ে বিয়ে করিয়েন, আর মাইয়াকে বিয়ে দিচ্ছেন তো হিতিরে 2 লাখ বেরস কিনে দিয়েন, আর 2 লাখ টাকা দিকে তোর গল্লট খালাম, আর 1 লাখ টাকা দিকে তোর 5 ঘন্টা জমি এগ্রিমেন্ট লই কোন রকম খান, আপনার ফিসে তো আমরা একটা দায়িত্ব বিয়াজাইল ইমান কইয়ের, ঠিক কিনা? পয়সা দেয় কিন্তু বদিল্লা তো নিছে, কতি আছে মুখে দলিল দেয় একটা দায়িত্ব বেহাজাল ইমাম, আর দখল দিতে কিছু কি একটা দায়িত্ব বেহাজাল গোলাম, হুজুরের হিদায়াতের মসজিদ আজব তুই কেন জানা হলো কা জোরে হলো, ঠিক না? এতে আইয়ে মসজিদের টাইল ছিট এনে ঠেঙ্গে এনে গুড়া হুজুর বালু 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 আসেনি, এরকম মানুষ আসেনি, তো বালু হইলে তুমি লেই খাও না, হুজুরে বালু কি করবো, হুজুরে তো তোমরে নামাজে না হড়াইবে, বালু টালুটি মুসল্লির করে বাগ করে দিবেন, এক মুসল্লি একদিন টয়লেট সাফ করবো, মসজিদের টয়লেট গুলো খোলা রাখি না, আর হুজুরে করো আল্লাহ হেদায়েত করো, এগুলো টয়লেট সাবিতে আলমারির সাবিরও অত দাম দেয় না, এদিন না ডগরানা কোনো ওয়াজ করছি, ওয়াজের দিন পর্যন্ত পায়খানার সাবি বন্ধ, আর আঙ্গুল হুজুরে করে রাষ্ট্রীয় ক্ষমতা দিবের আগে পায়খানার সাবি দিচ্ছে, ম্যাডাম দেখবি ওই দিনে নাঙ্গল করে দিনের বেলা ওয়াজ করি, এক মসজিদে মাগরিব চিবিলে উঠছি, আর একখানে ধরছে টয়লেট, আমি গেলাম হুজুর আরে কোথাও সাবি গেতেন না বাড়ি এখানে এখানে কোথাও লাকসা এখানে বলছেন কোথায় যাবেন, এটা আর মাফে আল্লাহ দয় মসজিদের টয়লেটটি শুধু টয়লেটের বদদোয়া আপনাকে বেতন কমে, ঠিক না? হুজুরকে উপরে টয়লেটের বদদোয়া লাগে গেছে, একটা মানুষ টয়লেট করলে কত দোয়া করে, এই পয়সাগুলো তো জনগণের, কথা বলেন, হয়তো হুন্ডা নিয়ে যাচ্ছে 10 কিলো দূরে আসছে, চাইতেছে একটা মসজিদের দিকে টয়লেট আছে কিনা, হে তো হের মসজিদে টয়লেট নির্মাণ করছে, হয়তো তার টয়লেটে ধরছে, এখানে দেন না, ইসলামটারে খুলি দেন না, আসেন না মানুষগুলো মসজিদের দিকে আসুক, নবীজির আমলে মসজিদগুলো ছিল কি একটা ফাঁড়ি থানা, কি থানা, সকল সমস্যার সলভ করতো, কোন যুবক মসজিদে থাকলে বুড়িগাটা করতো কি তারে বিয়ে করছিস তুই না, তাই বিয়ে করা দিয়ে কারোর মুখ মলিন দেখলে কিরে তোর তো চোখে মুখে হেঁটে হিড়ি লাগিয়েছে না করছো না, সকল সমস্যা নবীজি মসজিদে দিছে সুবহানাল্লাহ কর, আর আগে তো আমার বিয়ে নসিব নাই, যুবকের করে বিয়ে দিত না বুড়িগারা, আগে জিজ্ঞে ওলা কি করে, ওলা কি তা করবো, চাকরি সব এদিরা করে, ওলা ডাং ডাং করে, ওলা কি করে ডাং ডাং করে, ওলা ক্যালামপুর খেলা, আর হোলা ব্যাডমিন্টন খেলা, চাকরি নয় কি ব্যাডমিন্টন খেলা দিতে করবে, ওর কথা কয় না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মাইয়ার বাপ, বিশ্ব সুন্দরী, তার মেয়ে খাতুনে জান্নাত, বেকার হলার লগে বিয়ে দিছে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিল্লাহি তাকবীর। আপনারা ফলার করে স্নেহ করেন না, কিয়ামতের আগে হোলার আর দাম হইতো নয়, আল্লাহ হোলাইডি মারি এলাম, আল্লাহ করুণা বাইরেছে, আর দেখেন বেড়াও মরি যাবে লিখছে, ভাইয়ের লগে গারা মশাইয়ের মাছ আসিবে একদিন বাঁচি রয়েছে, এখন মরণ নাই, বুড়গেরা মরে গেছে, দাদারা কেউ নাই, আর বাড়িতে শরীর চালাই ধরি, একটা 80-90 বছর বয়স, মাগো মরণ কিনা দিও নাই, ঠিক কিনা? হোলার ঘরে কত ভালোবাসেন না, হোলাও আনবেন মাইয়াও আনবেন, কথা কন না, এই জামানাতে এমন একটা জামানাতে আছে হোলার ঘরে ভালোবাসা নাই, মাইয়ারা 10 টাকা দিলে মামলা কাটাই যায়, নারী নির্যাতন মামলা, আর হোলার নাই, কোনো ইজ্জতে নাই, ইজ্জতে নাই, দিনের পর দিন বেদির হয়ে যাচ্ছি আমরা, ঠিক না? আপনার মাইয়াগারে হোলার কাছে বিয়েটা দিলে, আপনার মাইয়াটা যদি জিনাতু বাসে, হোলাটা যদি বাসে, হোলাটা তার এক মুসলমানের হোলা, আপনারা তো মুসলমানের মাইয়া আপনার গা, তাইলে তো মানুষটা দুইটা মানবী চরিত্রটা ঠিক থাকে, ঠিক কিনা? না, মাইয়ার ভাড়া ধরে রেখছে মাইয়া, আর মাইয়ার এস্টাবলিশ হোক, MBBS শেষ, কোর্স শেষ করক, MBA শেষ করক, নিজের ভাই নিজে দাঁড়াক, মাইয়া চাকরি হইবার আগে মাইয়া লঞ্জা, মাইয়া স্ট্যাটাস দি খাড়ায়, মাইয়ারা বোধ এমনি এমনি খাড়ায়, কথা কচ্ছা,
সমাজ কোথায় যাচ্ছে? আগামী 2-3 বছরের ভিতরে দেখেন না জেনা ব্যভিচার কিভাবে বাড়ে, ঠিক না? 90% তো যাইতেছেন জেনার দিকে। 700 কোটি মানুষের জেনা, ফ্রি সেক্স, কাফির গেরা। তোরা আসো 150 কোটি, 150 কোটির ভিতরে তোরা 90 জনে খারাপ পথে যাচ্ছেন প্রায়, আর আসো 10 জন বালা। এই 10 জনও যাবি কিছুদিনের ভিতরে। তাইলে পৃথিবীটা করোনা ভাইরাস দিত না, আল্লাহ কি দিব? তুই আরো টিকা আবিষ্কার করছ, টিকা পরে দিবি। অন টিকা দিয়ে 1 মাস আরে মরে যায়। আল্লাহ কি রে টিকা গো? মেইন হলো সমস্যাটা কোন জায়গা কে দিল, তার কাছে যাইতে হইব। টাকা দিছে বিকেশে ওলা রংপুর তু সুবিলপুরের কুদ্দুস কাকুরে, ওরে বুড়কে বিকেশ তো আতিক স্যারের ইয়ে তুলই এই বিকেশ দোকানদারের সুমা দেয়। আপনার আব্দুল্লাহ ভাই লাগেন, আব্বা লাগেন, ফাও দেন, সালাম করি। আপনার টিয়া দিছে, টিয়া কি বিকেশ দোকানে দিছে? টিয়া দিছে কি ছেলে? ফোন করে ছেলেরে থ্যাংক ইউ জানানোর দরকার। আব্বা টাকা পাইছি, এখন সময় নাই, মোবাইলে চার্জ নেই, পরে কথা বলবো, থ্যাংক ইউ, ঠিক কিনা? টাকা দিছে ছেলে। করোনা ভাইরাসটা তো দিছে আল্লাহ। ইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল আরদ। 11টা আয়াত সৈন্য নিয়ে বলছে, এটা তার সৈন্য। বিশ্বের মানুষেরা যদি সবাই মিলে আল্লাহরে ফোন করে, আল্লাহ কি তো হয়েছে, একদিন লকডাউন আগে দেখছেন, শিক্ষা প্রতিষ্ঠান ব্যাগ বন্ধ, ঘটনা কি দেয় মূর্খ বান্ধাই তো আন্দাকে মার দিবেন দেওয়া যায়। তখন কি তো করুন, তোরা কি নবীর কথা শুনবি নি? শুনিও নবীর হাতে নবীর সিলেবাস রাখবি তুই, রাইও কোরআন হরিও জানমারি হেনমারি মাছ মারি ডুলাধরি দোকন দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার ইডিয়ার করবি নি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িও, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িও, আর রহমান আল্লামাল কোরআন পড়িও। আচ্ছা যা করোনা হেলা করো না জি আল্লাহ গালি রে জি ওস্তাদ এগুলা খেলায় কে? আজ পর্যন্ত রেবারির কাছে আইসো ইডারে হিডা টিকা পরে হিডার হিডা পরে মুখ বান্ধি দিচ্ছে, মুখ বান্ধি দিচ্ছে, ঠিক না? আসেন নাই রমজান উপলক্ষে কান্দি না আমরা? 2টা রমজানের অফার দিয়েছে তো আল্লাহ আমাদেরকে। একটা রমজান আমরা করোনা ভাইরাসে তরবিটাও ফেরতে পারি নাই। আল্লাহ এতেকাপ ঘরের ভিতরে করছি, কলজাটা ফাটি গেছে, নিজের রুমে নিজে এতেকাপ করছি। এটা আমার দায়মি আমল, এটা করি কাবা শরীফে যাইতে পারি না। মনে করছি ছেলে পেলে গুলো করিম পাসপোর্ট সব রেডি করছি, যাইতে পারি না, কলজাটা ফাটি যায়। এবারেও তার যাইতে পারতাম না, তো রোমে করিম এদিকে আর কিতা করিম। তোরা এতেকাপটা কর, এরে বুড়িগারা মরে তো যাবি। একটা মসজিদের ভিতরে 10-12 জন দলে দলে আমরা এতেকাপ করেন। ইমাম সাহেবের উড়া বছর মাসাল্লাহ রায় দিবেন, যত বছর যা যা করছেন আর করতে নাগরিক কোরআন শুনাবে। আফসারি ভাই কইছে পড়াইবেন, আমরা মালা হল্লা বিদেশটায় ইস্তার কম করিম, আমি 10,000 দিই। 15টা মুসল্লি 10,000 করে, আর ইমাম সাহেবের দিলে 1.5 লাখ টাকা। উনি তো কোরআনের ফতে থাকলো, হ্যাঁ তো হইসার বেলা খালি হতু আমার না জায়েজ না জায়েজ না জায়েজ। পয়সা ছাড়া চলন কেন ক ওর কথা কসা, পয়সা ছাড়া চলন কেন? পয়সাটা তো গুণানো। নবীর কাছে তো মোতারা ব্যাপিয়া সাহাবিরা দিয়ে দিছে, মাইয়া ভুয়া দিয়ে দিছে, ওর কথা কেন? হুয়াই বিনতে জুয়ারিয়া বিনতে হুয়াই বিনতে মানে ইহুদির প্রেসিডেন্টের মাইয়া পর্যন্ত হুজুরে বাগ করে দিয়েছে দাইয়াতুল কলবির ইয়াবে বিশ্ব সুন্দরী এবুড়ি এবুড়ি কান্দে। হুজুর কপি কান্দকা খাইবারের যুদ্ধ, হুজুরে বাগ করে সুন্দরীকে নিজে লয় সাহাবিরা মাইন্ড করবে তো কাকা কান্দকা কয় 10টাতেও কাঁদা প্রেসিডেন্ট আসলে, ভাই প্রেসিডেন্টের মাইয়া প্রিন্সেস জুয়ারিয়া। তো কি হয়েছে তোদের পান্নানা রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন। আপনারা সাধারণ একজন মেজরের লগে বিয়ে দিলেন দাহিয়াতুল কলবি। মেজরদের ঠিক আছে, তার ছবিতে জিবরিল আমিন নাজিল হয়, সকল ফেরেশতা তো নিগে ডকের লগে ডকেরে দিছি। আমি ভুল কিতা করছি, আপনাকে প্রেসিডেন্টকে মাইয়ারে, তাহলে প্রেসিডেন্টের মাইয়া প্রেসিডেন্টের লগে না বিয়ে হইল। সুবহানাল্লাহ কইলি না? এই 11টা বিয়ের ভিতরে সবগুলো বিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নজুল এভাবে। আল্লাহু আকবার। উম্মতরা সব টিয়া হইছে সাহাবে কারাম হুজুরের কদম দিয়ে গেছে। আড়া 2 সের এসে লইলে আপনার ফতুয়া বাজে শুরু হয়েছে, কাল হইতো কা ও আপনি ব্যস্ত যে 8,000 বিয়ে করবেন না তো ব্যস্ত হয়ে যাবে, একটু মাগনা মালা করে দিতেন না হুজুরের 10-20 করে দি বেলে 10টা দিন আয়াতে কাপে থাইম আর 11টা সূরা শুদ্ধ করে দেন হুজুরেও। আয় তো বুঝি না হেতে ব্যাগ কিনার বুঝে ইস্তারের দোয়া হয়, ইস্তার নুনের ঠোল হামজলি ইস্তার খোল, ঠিক না? এরকম সিটিং আমাদের এখানে বর্তমানে একজনও নাই রে। নবীজি 3-4টা দোয়া শিখেছে ইস্তারে, কি কর না? আল্লাহুম্মা লাকা সুমতু
ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারপরে আল্লাহুম্মা সুমতু লাকা, এভাবে। তারপরে ওয়াবদাল্লাতিল উরুকা যাহাবাত জামাউ ওয়াবদাল্লাতিল উরুকা, এইভাবে দোয়াগুলা শিখে দিছি। ইফতারের আগে কি কি দোয়া হইলে কবুল হয় এটা হুজুর তো আমি শিখিলাম না রে ভাই। তাইলে আপনারা 10-12 জন করি দলবান্ধি এতেকাফে আইয়ে, যুবকেরা আইবেনি রে, দলবান্ধি আয়, দেখবি মজা কারে কয়। একটা বার এতেকাফের মজাটা পাই গেলে দায়মি সুন্নতিটা পালন করতে মজা লাগবে ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার জীবনে যতগুলো আমল করছি সবচেয়ে আমার কাছে মজা লাগছে এতেকাফের আমলটা। এটার মতো মজা আমি আর পাই না। নিজেকে মৃত মনে হয়। মসজিদে ছেলে ফেলে সমস্ত নেটওয়ার্ক বাদ দিয়ে এই যে বসে থাকা, কবরের ইন্তেজার, তারপরে হাসর মাঠের ইন্তেজার, এতেকাফ অবস্থা বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত মানি তাকাবা আশরাফি রমজানা কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। আমার কোন উম্মত যদি 10 দিন এতেকাফ করে সে যেন একটা হজ, 2টা হজ এবং 2টা উমরার সওয়াব পেয়ে গেল। আমাদেরকে এই সুযোগ দিবেন, নিজেরা এই সুযোগ গ্রহণ করবেন। নাইস ওয়াজ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে।